একটা মানসিক শান্তি অন্তত খুঁজে নিতেই পারেন রোনালদো। ব্যালন ডিওর, ফিফা বেস্ট, গোল্ডেন বুট, দলীয় শিরোপা সহ অনেক জায়গায় মেসির চেয়ে পেছনে থাকলেও আয়ের দিক হতে কোনোভাবেই পিছিয়ে নেই তিনি। পিছিয়ে তো দূর, মেসির চেয়ে বরং এগিয়েই আছেন দ্বিগুণ। শুধু লিওনেল মেসি একাই নন, কোনো ক্রীড়াবিদও তার ধারে কাছেও নেই আয়ের দিক হতে। সৌদি আরব যাওয়ার পর তার আঙুল ফুলে ফেপে শুধু কলা গাছই হয়নি, যেন কলা বাগান হয়ে গেছে। তাই তো আয়ের দিক হতে যেমন শীর্ষে তিনি, তেমনি মেসিকে ছাড়িয়ে গেছেন দ্বিগুণ গতিতে। বর্তমানে বৈশ্বিক ফুটবলের অর্থনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ আর ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নেই। নতুন বাস্তবতায় এই লাগাম এখন মূলত সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হাতে। বিপুল বিনিয়োগ, তারকা খেলোয়াড়দের আগমন এবং বাণিজ্যিক সম্প্রসারণ সব মিলিয়ে ফুটবল বিশ্বে এক নতুন অর্থনৈতিক শক্তির উত্থান ঘটেছে। এই পরিবর্তিত অর্থনৈতিক মানচিত্রে দুটি নামই সবচেয়ে বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে: ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজন সৌদি প্রো লিগে, অন্যজন যুক্তরাষ্ট্রের MLS-এ। দুজনেই নিজেদের উপস্থিতি দিয়ে বদলে দিয়েছেন লিগের মূল্য, দর্শক আকর্ষণ ও বাণিজ্যিক পরিধি। 2025 সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে প্রায় $280 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,300 কোটি টাকারও বেশি। সৌদি আরবের ক্লাব আল নাসারের সঙ্গে চুক্তি করার পর থেকে তার আয়ের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হতে শুরু করে। যদি 2025 সালে রোনালদোর আয় দেখে অবাক হয়ে থাকেন, তবে নিশ্চিত থাকেন 2026 সালে তার আয় চোখ কপালে তুলবে সবার। কারণ গত বছরের চেয়ে নতুন বছরে আয় করবেন প্রায় দ্বিগুণ। রোনালদোর এই বিপুল আয়ের সিংহভাগই আসে ক্লাব থেকে প্রাপ্ত বেতন এবং বোনাস এবং ইমেজ রাইটস ও ব্র্যান্ড ভ্যালু। আল নাসারের সঙ্গে চুক্তিতে শুধু মাঠের পারফরমেন্সই নয়, বরং সৌদি ফুটবলের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও রোনালদোর ভূমিকার প্রতিফলন ঘটেছে তার পারিশ্রমিকে। ফলে তিনি এখন আর শুধু একজন ফুটবল তারকা নন, বরং সৌদি ফুটবলের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্পদ। সব মিলিয়ে রোনালদো শুধু ফুটবলারদের মাঝেই সবচেয়ে বেশি অর্থ আয় করা খেলোয়াড় নন, তিনি ক্রীড়াবিদের মাঝেও আছেন এক নম্বরে। এদিকে তালিকার 2-এ আছেন বাস্কেটবল তারকা স্টিফেন কারি। তিনি আয় করেন রোনালদোর প্রায় অর্ধেকের মতো। সব মিলিয়ে 2025 সালে তার আয় $156। রোনালদো যেন সবার ধরাছোঁয়ার বাইরে। জনপ্রিয় বক্সার টাইসন ফিউরি, তার মোট আয়ের পরিমাণ $146 মিলিয়ন। এদিকে আমেরিকান ফুটবল ড্যাক প্রেসকটের আয় $137 মিলিয়ন। এর পরের অবস্থানেই আছেন লিওনেল মেসি। তিনি গত বছর আয় করেছেন $135 মিলিয়ন, যা রোনালদোর অর্ধেকেরও কম। এই অঙ্কটা একটা বার্তা পরিষ্কার করে দেয়, রোনালদো সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছেন যোজন যোজন। যদি তিনি না থাকতেন, তবে বাকিদের মাঝে হতো দারুণ লড়াই। যাক, এখানেই হয়তো বড় প্রাপ্তি তার। মেসিকে তো একটা জায়গায় ছাড়িয়ে গেছেন খুব ভালো করেই। গ্লোব সকারের মতো এটাও বড় অর্জন তার।